দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাদাকাতুল বারী মোহাম্মদ এনামুল হক প্রধান, সিনিয়র শিক্ষক, দ্য মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজ আমি তোমাদের রসায়ন বইয়ের 7ম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, তোমরা সবাই জানো যে রান্না করতে বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, যেমন কাঠ, কয়লা, গ্যাস ইত্যাদি। এসব জ্বালানি ব্যবহারের পর তুমি এক ধরনের পরিবর্তন দেখতে পাবে। তোমরা কি বলতে পারো তা কী ধরনের পরিবর্তন? একটু চিন্তা করো। পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন। আজ আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন সম্পর্কে জানব। আজকের শিক্ষণফল: রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর শিক্ষার্থী রাজু রসায়ন ক্লাসে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করেছে। একদিন রাজু গ্রামে দাদার বাড়িতে বেড়াতে যায়। তার চাচা আধা পাকা বাড়ি রং করার জন্য মিস্ত্রিদের কাজ দিয়েছিলেন। রং মিস্ত্রিরা কিছু সাদা শুকনো বস্তুকে বড় ড্রামে রেখে সেখানে পানি ঢেলে দিয়েছিলেন। কিছুক্ষণ পর পানিসহ সাদা বস্তুগুলো ফুটতে শুরু করেছিল। রাজু অবাক বিস্ময়ে লক্ষ্য করছিল কিভাবে শুকনো সাদা বস্তুর সাথে পানি মিশে কেমন করে তাপ উৎপন্ন হচ্ছে। বর্ণিত বিষয়টিতে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটছে? শিক্ষার্থী, উপরোক্ত বিক্রিয়াটিকে আমরা কোন ধরনের বিক্রিয়া বলতে পারি? তার জন্য খানিকটা সময় নিতে পারো। তাপ উৎপাদী বিক্রিয়া, একদম ঠিক বলেছ। বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। যেহেতু বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয়েছে, সে কারণে বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া বলতে পারি। আমরা সাধারণত তাপের উৎপাদন ও শোষণের ভিত্তিতে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি: তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। অতএব আমরা বলতে পারি যে বিক্রিয়ায় তাপের উৎপাদন হয় সেই বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, আর যে ধরনের বিক্রিয়ার তাপের শোষণ ঘটে তাকে তাপহারী বিক্রিয়া বলে। তাপ উৎপাদী বিক্রিয়ার একটি উদাহরণ হচ্ছে নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার একটি উদাহরণ হচ্ছে নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন মনোঅক্সাইড তৈরি করে। এই বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। শিক্ষার্থী, তোমরা এতক্ষণে কি বুঝেছ? রং মিস্ত্রি যে সাদা বর্ণের বস্তুটি দিয়েছিল সেটি আসলে কি? চমৎকার! সাদা বর্ণের বস্তুটি আসলে ক্যালসিয়াম অক্সাইড। আর এই ক্যালসিয়াম অক্সাইড পদার্থটি পানির সাথে রাসায়নিক বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, তাপ উৎপন্ন হয়েছে। বর্ণিত বিক্রিয়াটি আমরা এভাবেও বলতে পারি: ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড সংকেত CaO, পানি সংকেত H2O, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সংকেত CaOH ব্র্যাকেট 2। ডেল H সমান -985 কিলোজুল পার মোল। এই রাসায়নিক বিক্রিয়ায় 985 জুল
পার মোল তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় উৎপন্ন তাপকে আমরা কিছু সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। তাপ শক্তিকে জুল এককে প্রকাশ করা হয়। 1 মোল পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলে 985 জুল তাপ উৎপন্ন হয়। ত্রিভুজ ও এইচ চিহ্নযুক্ত করে তাপের পরিবর্তন প্রকাশ করা হয়। ত্রিভুজ চিহ্নটি আসলে গ্রিক লেটার ডেল্টা, অর্থাৎ ডেল এইচ সমান বিয়োগ চিহ্ন 985 কিলোজুল। প্রিয় শিক্ষার্থী, রসায়ন ব্যবহারিক পরীক্ষায় রাজুর শিক্ষক একটি বিকারে 100 মিলিলিটার পানির সাথে কিছু অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলেন। এবার তাপের পরিবর্তন লক্ষ্য করলেন। তাপের কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, এই বিক্রিয়ায় আসলে তাপ শোষণ হয়েছে। তোমরা কিভাবে এই তাপের পরিবর্তনটি পরীক্ষা করতে পারো? জি হ্যাঁ, তোমাদের অভিমত সঠিক। বিকারে প্রথমে 100 মিলিলিটার পানি নিয়ে তাপমাত্রা মেপে নিতে হবে। ধরো এটি প্রথম তাপমাত্রা এবং আমরা তাপমাত্রা পেয়েছি 25 ডিগ্রি সেলসিয়াস। অতঃপর পানি ও অ্যামোনিয়াম ক্লোরাইড ভালোভাবে মিশিয়ে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে নেই। এই তাপমাত্রার মান 22 ডিগ্রি সেলসিয়াস। এতে তাপমাত্রার মান কমে গেল। তাই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে উপরোক্ত বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়াটিকে আমরা নিম্নোক্তভাবে প্রকাশ করতে পারি। অ্যামোনিয়াম ক্লোরাইড পানির সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ পানি তীর চিহ্ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ চিহ্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যামোনিয়াম ক্লোরাইড সংকেত NH4Cl, পানি সংকেত H2O, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সংকেত NH4OH, হাইড্রোক্লোরিক অ্যাসিড সংকেত HCl। সুপ্রিয় শিক্ষার্থী, গ্লুকোজ পদার্থটি নিয়েও তোমরা তাপহারী বিক্রিয়ার পরীক্ষণ সম্পন্ন করতে পারবে। গ্লুকোজ পদার্থটি পানির সঙ্গে মিশিয়ে তাপের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো এই পাঠ সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর জেনে নেই। তাপ উৎপাদী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় তাপের উৎপাদন হয় সেই বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। তাপহারী বিক্রিয়া কাকে বলে? যে ধরনের বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে থাকে তাকে তাপহারী বিক্রিয়া বলে। ক্যালসিয়াম অক্সাইড পদার্থটি পানির সাথে রাসায়নিক বিক্রিয়া করে কি তৈরি হয়েছে? ক্যালসিয়াম অক্সাইড পদার্থটি পানির সাথে রাসায়নিক বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, তাপ উৎপন্ন হয়েছে। 1 মোল পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলে কত জুল তাপ উৎপন্ন হয়? 1 মোল পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলে 985 জুল তাপ উৎপন্ন হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যামোনিয়াম ক্লোরাইড
পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকবে। ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।